আধুনিক কেরানীগঞ্জের রূপকার জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আগামী নির্বাচনের ধানের শীষের কান্ডারি, রাজপথের অগ্নিপথিক, আমাদের সকলের প্রিয় নেতা, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের জনতার এমপি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রধান অতিথি হিসাবে আজকে এই ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধনী কাজের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি সকল থানা ইউনিয়নের সকল নেতৃবৃন্দদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আপনারা এই খেলার মাঠে অবস্থান গ্রহণ করুন। আপনারা সবাই একটি সুন্দর মাঠে দাঁড়িয়ে আছে মহিলা দল সবাই খেলার মাঠে অবস্থান গ্রহণ করুন, কেননা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তরুণ প্রজন্মের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা যারা যে সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব, সবাই রাস্তা থেকে নেমে রাস্তাতে কেউ যানজটের জ্যামের সৃষ্টি করবেন না। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সবাই রাস্তাটা ছেড়ে দিয়ে মাঠে অবস্থান গ্রহণ করুন। আজকে আমরা মাঠে সবাই থাকবো, রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটাবো না। অনুরোধ করবো সকল নেতৃবৃন্দকে, আপনারা সবাই মাঠে অবস্থান গ্রহণ করবেন। রাস্তায় গাড়ি চলাচল সঠিক রাখতে হবে, সচল রাখতে হবে। রাস্তায় যে সকল যানবাহন চলাচল করছে তাদেরকে সুযোগ করে দিতে হবে। সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই মাঠে অবস্থান গ্রহণ করবেন। মঞ্চটা, এই ভিত্তিপ্রস্তর মঞ্চটা অনুরোধ করবো, সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া যারা এখানে দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আপনারা দয়া করে মাঠে নেমে যাবেন, মাঠে অবস্থান গ্রহণ করবেন। আর আরেকটি অনুরোধ হচ্ছে, কার্পেট পারাবেন না, দয়া করে কার্পেট কি পারিয়ে কেউ ময়লাও করবেন না, অনুরোধ করবো আপনাদের প্রতি। অনুরোধ করবো দয়া করে কোনো মিছিল নিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করবেন না। এই যেভাবে মহিলা দল দাঁড়িয়ে আছে এমনি ভাবে সকল অঙ্গ সংগঠনকে অনুরোধ করবো মাঠে অবস্থান নেওয়ার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই জয়নগর খেলার মাঠের বাউন্ডারি কাজের শুভ উদ্বোধন করবেন সেই 17 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা তাবেদারির শাসন অবসানের জন্য রাজপথে যার নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম, সেই আমাদের মাঝে এসে অবস্থান গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে বারবার যে অনুরোধটি করছি সেটি হচ্ছে, রাস্তায় কেউ যান চলাচলে বাধা সৃষ্টি করবেন না। রাস্তায় দয়া করে যান চলাচল স্বাভাবিক রাখবেন। আমরা সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো যানবাহন যেন কোনো যানজটের কবলে না পড়ে অনুরোধ করব। সালাম নিয়ে আমাদের স্লোগান হবে, আমার ভাইয়ের সালাম নিয়ে ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, এক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শুধু আজকে এই স্লোগান, শুধু নির্বাচনের প্রচারণার স্লোগান আমাদের আজকে। সৃষ্টি করবেন না, দয়া করে ধান প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমাদের মাঝে চলে আসবেন, আপনারা কেউ রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তায় কেউ যান চলাচলে প্রতিবন্ধকতা। প্রিয় নেতৃবৃন্দ, আমি দেখতে পাচ্ছি জ্যাম অলরেডি তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে রাস্তায়। একেবারে ওইদিকে আমি আসার সময় দেখে আসছি, কিছুক্ষণ আগেও দেখে আসলাম ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এরা মিছিল করছে। অনুরোধ করতে মিছিল করতে করতে মাঠে নেমে যান, মাঠে এসে ধন্যবাদ সাইফুল, ছাত্রদল ধন্যবাদ। দয়া করে কেউ কার্পেটের না সাইফুল, কার্পেটটা ময়লা করা যাবে না প্লিজ।
ক্লিয়ার করেন, ক্লিয়ার করুন।
খেলার মাঠের এখন আমাদের আমাদের ঢাকা জেলা বিএনপির সম্পাদক আমাদের ঢাকা 2 আসনের জনতার এমপি আমাদের ঢাকা 2 আসনের জনতার এমপি আগামী দিনে ঢাকা অধিবেশন থেকে তিনি শিক্ষাপতিকে নির্বাচন করবে আমাদের সভাপতি মানুষের নেতা সঙ্গীত জনতা জনপ্রিয় জনতা কাইসারি ইকবাল আমার অবি আমাদের আজকের ব্যক্তিগতের সুপ্রধান পূর্বের কাইসারি ইকবাল আমার অবি সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুভেচ্ছা স্বাগতম জ্ঞানীগুঞ্জের পক্ষ থেকে জ্ঞানীগুঞ্জের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ঘোষণা করলেন আমাদের বন্দিত দলনেতা যারা বেসরকারি গাড়িতে আমার অভিভাষণ আমির আগমন শুভেচ্ছা স্বাগত আমাদের গোলাপ করবেন তার ওই দলের সম্মানিত সভাপতি যারা মৌলানা আলাউদ্দিন সাহেব মেহরবানি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাফ করে দিই আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ নসিব করুন আল্লাহর কনিষ্ঠ সন্তান আরাফাত রহমানকে আল্লাহ মাফ করে দিই আমিন জান্নাতের সর্বোচ্চ নসিব করুন আমিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহকর্মী আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বিদেশে বাংলাদেশে আসার প্রয়োজনীয় ব্যবস্থা এই বাংলাদেশের তথা কেরানীগঞ্জের জনাব আমানুল্লাহ আমান সাহেবকে তাকে এই কেরানীগঞ্জ মহামারীর মানুষের কোরবানির আমাদের সন্তান ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক এবং কেরানীগঞ্জের জনতার ঢালাই